নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বোনের বাড়িতে গতকাল বৃষ্টি মাথায় বোনের বাড়িতে এসেছি, মানে বিকেলবেলা। তো সেই ভিডিওটা দিয়েছিলাম যে নিউ টাউনের ওখানে এসে প্রচণ্ড বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা ব্লগটা দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে আমি যখন উঠি তখন মা স্নান টান করে, মাও এসছে, স্নান টান করে ঠাকুর ঘরে পুজো টুজো দিল। তারপরে দেখুন বৃষ্টি হচ্ছে, মা উপরে তুলসী গাছ আছে ছাদে 3 তলায়, তো সেই তুলসী গাছ পরিক্রমা করছিল। তো তারপরে আমিও একটু তুলসী গাছে জল দিলাম, একটু ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম, দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে মা চলে এসছে। ও বোনের যা ভাসুর দুজনেই গেছে কাশ্মীরে বেড়াতে। সেহেতু বোনের এর ঘরেও একটু ভগবানের একটু সেবা দিল মা। তো একটু ভোগ আরতি করলো, করার পরে তারপরে বোন আবার সারা ঘরে একটু ধূপ টুপ দিয়ে দিল। দেওয়ার পরে তারপরে একটু সকালবেলা টিফিন, মানে তখন 8টা বাজে। আর আমি সত্যি কথা বলতে কি না, আমি একটু বাপের বাড়ি আর বোনের বাড়ি দিদি বাড়ি গেলে একটু দেরি করেই উঠি, মানে বাড়িতে থাকলে এই ভোর 5টার সময় উঠতে হয়, আর বাপের বাড়ি গেলে একটু, দিদি বাড়ি বোনের বাড়ি গেলে একটু দেরি করে উঠি, 7টার পরে উঠি। তো যাই হোক, ঘুম ভেঙে যায়, তো একটু সব শুয়ে শুয়ে গল্প করি দিদি আমি বোন। তারপরে আমি একটু চা করলাম, মানে যেহেতু মা বোন ওরা একটু ঠাকুরের ঘরে পুজো টুজো দিয়েছে, ঘরের কাজকর্ম করেছে, তো আমি একটু চা করলাম। বোন বললো কফি করতে, তা একটু কফি করলাম। আর ব্রেড এনেছিল বোনের বর, ব্রেডটা শাঁকলাম, একটু চা বিস্কুট মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা বাদাম বিস্কুট টিস্কুট এসব সব খাওয়া হলো, কফি টফি খাওয়া হলো। ছেলে মেয়েগুলো একটু দুধ ফুদ খেলো, দুধ কমপ্লান খাওয়ার পরে মা দেখুন পিঠে ভাজতে বসেছে। মানে বোনের বাড়িতে এসেছে, মা যেখানেই যায় আমাদের মানে এত, আর আমরা এত পরিমাণ পিঠে খাই, মানে শুধু শীতকাল মনে না, সারা সিজনই আমরা পিঠে খাই। শুধু খুব গরম পড়লে, অতিরিক্ত গরম পড়লে তখন পিঠেটা খাওয়া হয় না। তো বোনের বাড়িতে এসেছে, সব জোগাড় মা নারকেল ফারকেল এনেছিল, আর চালের গুঁড়ো ছিল, তো সেই জন্য সব পিঠে মা পিঠে করলো। প্রথমে তেলের পিঠে করলো, আর তেলের পিঠাটা না আমরা বানাতে পারি না ভালো করে, মার মতো অত পারি না। তার ছেলে মেয়েগুলোকে আমি আবার দিলাম, আমিও খেলাম। আমার ছেলে অত পিঠে ভক্ত নয়, তো দিদির ছেলে রয়েছে, আর এই বোনের ছেলে গিয়েছিল আঁকতে, ড্রয়িং করতে। তারপরে বোনের ছেলেকেও বাড়ি এসছে, আর বোন এদিকে একটু গ্যাসে আলু ভাজা করছিল, মানে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিল। তখন 9টা বেজে গেছে, বোনের বর আবার 1:30টার সময় ডিউটিতে যাবে, অফিসে যাবে, সেই জন্য। তো যাই হোক, এদিকে মা পিঠে ভাজছে, আর আমি আবার একটু সবজি টবজিগুলো কাটাকুটি করলাম। করার পরে তারপর রান্না হলো শুক্তো এটা বিউলির ডালের বড়ি নয়, এটা হচ্ছে মটর ডালের বড়ি, মানে দিদি দিয়েছিল মটর ডালের বড়ি দিয়ে, আর দুধ দিয়ে শুক্তোটা বানানো। আর ডাল হলো, আর এঁচড় করলো, মাই করলো, ছোলা দিয়ে এঁচড় করলো। আজকে যেহেতু শনিবার নিরামিষ, এঁচড় রান্না করলো। তারপরে আমি তো সব সবজি টবজি কেটে কুটে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি একটু বেগুনে ভাজতে বসলাম, মানে ডালের সঙ্গে আলু ভাজা আছে, আর একটু বেগুনি আর কুমড়ো। বেগুনটা বোন আবার খায় না, সেই জন্য কুমড়ো হাফ আর বেগুন হাফ কেটে নিয়ে আমি বেগুনি আর কুমড়োটা করলাম, কুমড়োর চপ। তারপরে 1টা বেজে গেছে, দিদি আর জামাইবু এসছে, মানে গতকাল জামাইবু এসে মাকে দিয়ে গেছে, মা দিদি বাড়িতে ছিল, মাকে আর দিদির ছেলেকে দিয়ে গেছে সন্ধ্যাবেলা এসে। তো গতকাল আর দিদি আসেনি, যেহেতু দিদির একটু কাজ ছিল সেই জন্য, আর দিদির মেয়ের এক্সাম সামনে সোমবার থেকে, সেই জন্য দিদি আর আসেনি। তো এখন এই 1টার সময় দিদি চলে এসছে, দুপুরবেলা দিদি জামাইবু খাওয়া দাওয়া করবে। তাই এদিকে আমি কাঁকড়া নিয়ে এসেছিলাম, আর বোনের বর আবার বাগদা চিংড়ি নিয়ে এসেছিলো হাটের থেকে, বাজার থেকে। তো যাই হোক, তো এটা আগামীকাল রান্না হবে বলে মা মানে বলছে রান্নাবান্না হয়ে গেছে, এখন তো সবে 1টা বাজে, আর পিঠে টিঠে খাওয়া হয়েছে, মানে তেমন খিদেও নেই। তারপরে বোনের বাড়ির পাশে না অনেক মুসলমান বাড়ি আছে, তা আজকে তো ঈদ, তো ঈদের দিন ওরা একটু লাচ্ছা সিমুই টিমুই দিয়ে গেছে, ঘুগনি টুগনি, তার ছেলেপিলেগুলো সেসব খেয়েছে। তো খাওয়ার পরে সব কারোরই খিদে নেই। তো যাই হোক, তারপরে 2টো বেজেছে, তারপর সব খেতে বসলো। দিদি সবাইকে দোয়া ধোয়া করলো, প্রথমে জামাইবু ছেলে মেয়েগুলো খেলো, তারপরে মা দিদি আমি বোন একসঙ্গে বসলাম। আর বোনের বর তো 1টার সময় খেয়ে চলে
হয়ে গেছে। প্রথমে বেগুনি টেগুনি আমি ভাজলাম, তো ওকে দিল, ও খেয়ে চলে গেল। আর জামাইবাবুকে দিদিকে বললো আমি আসছি, তোমরা খেয়ে নিও। তা আমরা আবার খেয়ে নিলাম। শুক্তোটা বেশ সুন্দর হয়েছিল। তারপরে বেগুনি আর ডাল দিয়ে খেলাম। আর এঁচোড়, আমাদের গাছের এঁচোড়, তো এঁচোড় আমার মা তো চিংড়ি মাছ দিয়ে করলে মানে খায় না, যেহেতু মাছ টাছ খায় না, সেই জন্য মা